আমার খবর। মানুষ অভিযোগ নিয়ে আসছে আপনাদের কাছে, আপনার জনপ্রতিনিধি মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন সাংগঠনিক জায়গায়, প্রশাসনিক জায়গায় আপনাদেরকে বসিয়েছে, কিন্তু সেখান থেকে পিছু হটলে হবে না, তাদের প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। সরকারি পরিষেবা না পাওয়া মানুষকে দেখে অন্য দরজা দিয়ে পালিয়ে গেলে হবে না, জবাবদিহি করতে হবে জনপ্রতিনিধিদের। কর্মশালায় অংশগ্রহণ করে এমনটাই বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের উদ্যোগে বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলার গ্রাম পঞ্চায়েত সমিতিগুলির সভাপতি এবং সহকারী সভাপতিদের জন্য 5 দিনের একটি বিশেষ কর্মশালা শুরু হয়েছে বন্ধন স্কুল অফ বিজনেসে। এমডিপি অর্থাৎ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এর মধ্যে দিয়ে সাধারণ ব্যবস্থাপনা বিষয়ে নানান ধারণা দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের। সময় বদলাচ্ছে মানুষের ধরন। এই অবস্থায় কিভাবে পুরো বিষয়টি সামলাবেন জনপ্রতিনিধিরা, কিভাবে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবেন, কিংবা তাদের সঙ্গে খুব সহজভাবে প্রতিটি বিষয় নিয়ে কথা বলতে পারবেন, মূলত এই সমস্ত বিষয় উঠে আসছে এই কর্মশালায়। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি জানান, সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধিদের নির্বাচন করেছেন, সেই কারণেই তারা প্রশাসনিক পদ পেয়েছেন। এই অবস্থায় কোনো একটা বিষয় নিয়ে কারো প্রশ্ন থাকলে তার উত্তর দিতে বাধ্য জনপ্রতিনিধিরা। পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়া নয়, বরং মুখোমুখি হয়ে জবাবদিহি সহ সমস্যার সমাধানে অংশ নিতে হবে প্রত্যেককে। এই কর্মশালার ফলে এই ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে জনপ্রতিনিধিদের কাছে। এখানে যারা ট্রেনিং নিতে এসেছে তারা সকলে জনপ্রতিনিধি, অর্থাৎ মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদেরকে সাংবিধানিক পদ দিয়েছে। তো তাদের উচিত মানুষকে পরিষেবা দেওয়া, এবং সেই পরিষেবা দিতে গিয়ে অনেক সময় আমরা বিভ্রান্ত হই। যেমন ধরুন, বাংলা আবাস যোজনা যে বাড়ির কাজগুলো চলছে, অনেক এমন মানুষ আছে যারা বাড়ি পাবার যোগ্য, কিন্তু সে বাড়ি পায়নি। কিন্তু সেই মানুষটা যখন আমার কাছে আসবে, আমি একজন জনপ্রতিনিধি বা পঞ্চায়েত সমিতির সভাপতি বা সহ সভাপতিদের কাছে আসবে, তাকে দেখে অন্য দরজা দিয়ে পালিয়ে গেলে হবে না, তাকে জবাব দিতে হবে, তাকে বোঝাতে হবে যে আমাদের রাজ্য সরকার বিগত দিনে যে কর্মসূচি বা যে প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে, কোনো প্রকল্প অর্ধ সমাপ্ত করে পিছন ফিরে দরজা দিয়ে পালিয়ে যায়নি। প্রত্যেকটি প্রকল্পকে সম্পূর্ণরূপে সমাপ্ত করেছে। অর্থাৎ কিছু মানুষ বাড়ি পেয়েছে, বাকি যারা বাড়ি পাবার যোগ্য আগামী দিনে তারা বাড়ি পাবে। আপনারা দরখাস্ত করুন বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েতে। এই ধরনের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো থেকে পিছু হটলে হবে না। তাছাড়াও গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের ক্ষেত্রে, কারণ যতক্ষণ পর্যন্ত এই তিস্ত গ্রাম পঞ্চায়েত পরিকাঠামোয় গ্রাম পঞ্চায়েত উন্নত না হবে, ততক্ষণ পর্যন্ত জেলায় গিয়ে যাবে না। সর্বতই পূর্ব বর্ধমান এবং আমাদের বীরভূম জেলার যারা সভাপতি সহসভাপতি পঞ্চায়েত সমিতির, পূর্ব বর্ধমান জেলার 23টা পঞ্চায়েত সমিতি আছে, বীরভূম জেলার 19টা পঞ্চায়েত সমিতি আছে। সকলে 5 দিন ধরে এখানে ট্রেনিং করলো। কালকে লাস্ট দিন আছে, 4 দিনও ট্রেনিং করেছে। এখানে যারা প্রশিক্ষণ দিচ্ছেন এরা যথেষ্টই অভিজ্ঞ প্রফেসর মানুষ, এই বিষয় সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা আছে। তা আমার দৃঢ় বিশ্বাস এই 5 দিনের ট্রেনিংয়ে আমার যারা পঞ্চায়েত সমিতি সভাপতিরা যারা আছেন বা সহসভাপতিরা আছেন, আগামী দিনে বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে কার্যের আমাদের যদি কোনো গাফিলতি থেকে থাকে, সেগুলো আগামী দিনে সকলে সংশোধন করে নেবে এখান থেকে শিক্ষা নিয়ে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের পক্ষে ডক্টর গৈরিক দাস জানান, প্রশাসকেরা এমনিতেই দক্ষ, তবুও বর্তমানের নিরিখে কিছু কিছু বিষয় তারা জানতে পারলে আরো বেশি দক্ষ হয়ে পুরোটা সামলাতে পারবেন। এতে সাধারণ মানুষেরই উপকার হবে, বাড়তে পারে কর্মসংস্থানও। কাজেই কর্মশালাটির গুরুত্ব রয়েছে। আমার নাম হচ্ছে প্রফেসর ডক্টর গৈরিক দাস। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, যেটা ভারতবর্ষের সর্বপ্রথম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি। আমরা জেনারেল ম্যানেজমেন্টের উপর শেখাচ্ছি, ম্যানেজমেন্টের বিভিন্ন দিক। কারণ
এরা অলরেডি দক্ষ প্রশাসক, কিন্তু তার সঙ্গে কিছু নতুন চিন্তা ভাবনা যাতে আরো আমরা স্ট্রাকচার ভাবে ভাবতে পারি। এছাড়া আমরা আরো একটু বলছি যে কিভাবে আমরা আস্তে আস্তে স্টার্ট আপ এন্টারপ্রেনারশিপ এগুলো সৃষ্টি করতে পারি, এবং আমাদের মতো সংস্থা কলকাতা ভিত্তিক আমরা ভারতবর্ষে প্রথম হতে পারি, কিন্তু এভাবে আমরা এগিয়ে আসছি ডিস্ট্রিক্টে প্রথমবার প্র্যাকটিক্যালি এরকম বড় ট্রেনিং প্রোগ্রাম নিয়ে। সেখানে আমরা চাইবো এই সম্পর্কটা আরো সুদৃঢ় হোক এবং ভবিষ্যতে এলাকার ছেলেমেয়েরাও যাতে আরো ভালো প্রশিক্ষণ পেতে পারে ম্যানেজমেন্টে এবং স্টার্ট আপ তৈরিতে, সেখানেও আমরা এগিয়ে আসতে রাজি আছি। সরকারের মূল উদ্দেশ্য কি এবং কি বোঝাতে চাইছেন এখানে? দেখুন, সরকার চাইছে যে যেগুলো লেটেস্ট চিন্তা ভাবনা ম্যানেজমেন্টের, যাতে অলরেডি প্রশাসন খুব ভালো চলছে সবকিছু, কিন্তু আরো যাতে উন্নত মাপের হতে পারে। কারণ দেখুন, একটা ফিক্স জিনিস পৃথিবীতে, সেটা হচ্ছে পরিবর্তন, এবং পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা যদি নিজেদেরকে পাল্টে না ফেলতে পারি, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিস্থিতি কঠিন হতে পারে। যার জন্য আমরা লেটেস্ট চিন্তা ভাবনাগুলো, এবং শুধু ম্যানেজমেন্টের দিকে নয়, বিহেভিয়ার, যেটা স্যার নিজের ভাষণে একটু আগে বললেন, পার্সোনালিটি, সেগুলো আমরা ভীষণ জোর দিচ্ছি। এবং কিভাবে লিডারশিপ দিতে হবে, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, কিভাবে প্রচারটা আজকের দিনের মতো করে বাড়াতে হবে, কারণ আজকের লোকের চিন্তা ভাবনা পাল্টে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে নিজেদের চিন্তা ভাবনাও নতুন করে ভাবা, যাতে দেখুন নতুন সবসময় আবিষ্কার হয় না, কিন্তু পুরনো জিনিস নতুন ভাবে ফিরিয়ে আনা যায়। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেন্টাইলসে। নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস। ঠিকানা জিলিপিতলা, বাইপাস রোড, বোলপুর। যোগাযোগের নম্বর 8116360364। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।